হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আশা করি সবাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। তো ইদানিং আমি অনেক লেটে আর কি ভিডিও আপলোড দিই, যে কোনো সমস্যার কারণে আমি ভিডিও আপলোড দিতে একটু লেট হয়, তো তার জন্য দুঃখিত। তো যাই হোক, এখন থেকে ইউটিউবে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করব। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। তো বর্তমানে কুয়েতের পরিস্থিতি কেমন, তো এইসব বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো বর্তমানে কুয়েতের যে পরিস্থিতি, তো বর্তমানে কুয়েতে প্রচুর চেক চলতেছে। চেক চলার কারণে একটা বাহিরে সাবস্ক্রাইব করা যাইতেছে না, যাদের আকামা নাই তারা চলাফেরা করতে পারতেছে না। দেখা গেছে আপনার বিভিন্ন কোম্পানি কোম্পানি আকামা ঠিক মতো লাগাইতে পারতেছে না। তো বর্তমান পরিস্থিতি অনেক অনেক রিস্কের মুখে হয়ে যেতেছে সকলের জন্য। তো বর্তমানে যারা কুয়েত আসতে যাচ্ছেন তো অবশ্যই কুয়েতের দেশটা অ্যাভয়েড করবেন। তো বর্তমানে কুয়েতের অবস্থা তেমন ভালো না। তো কুয়েত বাদে দেখা যাচ্ছে বিভিন্ন দেশ আছে, আপনি ইউরোপ বাছাই করতে পারেন। এখন আপনার ইউরোপের মধ্যে আপনি বুলগেরিয়া যেতে পারেন, গ্রিস যেতে পারেন। তবে বুলগেরিয়া গেলে সব থেকে বেশি বেটার বুলগেরিয়া থেকে আপনি ইতালি যেতে পারবেন। তো বর্তমানে এই পরিস্থিতির মাঝে আপনার কুয়েতে না আসাটাই বেটার। তো দেখা গেছে অনেক কোম্পানি আছে যে আসার পরে আপনাকে বসায় করে ঠিক মতন ডিউটি দেয় না। তো দেখা যাচ্ছে ডিউটি না দেওয়া, দেখা যাচ্ছে এমনও আপনার 3-4 মাস 5 মাস 6 মাস পরও ডিউটি দেয়, 6 মাস বসায় রাখে। তো নতুন অবস্থায় যদি 5-6 মাস বসে থাকেন তাহলে আপনাদেরই লস। যদি 6-7 লাখ 8 লাখ টাকা খরচ করে আছেন, আসার পরে যদি দেখা যাচ্ছে আবার 5-6 মাস বসে থাকেন তাহলে আপনাদেরই লস। আর বর্তমানে কিন্তু কুয়েতে কোনো পার্ট টাইম তেমন ভাবে পাওয়া যায় না। পার্ট টাইম নাই বললেই চলে। অনেকেই ভাবেন যে আইসা পার্ট টাইম করবেন, যে বর্তমান পরিস্থিতিতে পার্ট টাইম নাই বললেই চলে। কারণ দেখা যাচ্ছে বর্তমানে কুয়েতে প্রচুর চেক চলতেছে। চেক চলার কারণে দেখা যাচ্ছে আপনাকে যদি এই কোম্পানি পার্ট টাইম দেয়, দেখা যাচ্ছে আপনারও সমস্যা হবে। কোম্পানির লাইসেন্স বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা 100% থাকে। এই জন্য কোনো কোম্পানি পার্ট টাইম দিতে চায় না, কেউ পার্ট টাইম নিতে চায় না। দেখা যাচ্ছে যেইখানে কাজ থাকে না কেন ওইখানে আপনার ভিসা দিয়া আপনার লোক আনে। তো আপনি কি চাইবেন যে আপনি একটা কোম্পানি খুললেন, আপনি কি চাইবেন যে আপনার কোম্পানি আপনার লস হোক, আপনার ক্ষতিগ্রস্ত হোক? তো এমনই সব কোম্পানি যে চায় না যে তাদের কোম্পানির লাইসেন্সটা বাতিল হোক। এর জন্য আর কি পার্ট টাইম সহজে পাওয়া যেতেছে না। আর বর্তমানে হাসাডিয়া এভেলেবেল চেক চলতেছে আর কি, এভেলেবেল। তো আমি লাস্টে দেখাই দিব না। আমি সামনে একটা ব্রিজ, আমার রুমের পাশে এই ব্রিজ পুরা চেকিং চলছে কিছুদিন আগে। আমাদের গাড়ি 2বার চেক দিতে, সামনে একজনের চেক দিতে, পিছে আবার আরেকজনের চেক দিতে। তো এই হাসাডিয়া থেকে একদিনে 50 জন লোক উঠছে। এই গত কিছুদিন আগে একদিনে 50 জন লোক উঠছে। তাদের আকামা নাই, অবৈধ। যারা নতুন আসছে, দেখছে আমার জানা মতে নতুন আসছে, তাদের ভিসার পারমিট আছে 3 মাস, তাদের আকামা নাই, তারাও তুইলা লেগে গেছে। পরে তারা পাঠাই দিচ্ছে নাকি এখন না দুইজন এরকম আমার জানা সত্ত্বে 2জন লোক আছে। তো যারা নতুন আছেন তাদের আকামা নাই, তারা ভাবে যে আমাদের তো 3 মাসের ভিসা আছেই, সমস্যা কি। তো তারা কিন্তু এনে এনে জায়গা ঘুরতে, তারা ঘোরাঘুরি করে, আনন্দ ফুর্তি করে। আরে ভাই এদিকে আছেন কাজের লিগে, আগে কাগজপত্র হোক তারপরে না হয় এনে বার হোক। তো তারা কাগজপত্র না হওয়া সত্ত্বেও তারা এনে এনে ঘুরতে যায়। তো হয়তো তাদের 2জন লোক ধরছে ওই যে বাজার বয়, ওই যে বাজার বাঙালি বাজার, এখানে এই সামনে রুমের সামনে নিয়ে বয়, হয়তো তারা এখানে হয়তো গেছে, তাদেরকে এখান থেকে ধরে হয়তো পাঠায় দিচ্ছে। কিন্তু আমার জানা মতে 2জন লোক, কিন্তু ওই থেকে ধরছে এটা জানি না, আমি নিউজ পেয়েছি।
হয়তো তারা এই বাজারের সামনে গেছে বা এমনি গেছে, এইখান থেকে ঢুকছে। এইখান থেকে ধরলে রক্ষা নাই। আপনার যতই আকামা থাকুক, আপনার যতই কাপ থাকুক, যতই অস্ত্র থাকুক, এইখান থেকে ধরতে পারলে আপনার রক্ষা নাই। আপনাকে দেশে পাঠায় দিবি, আর ফিঙ্গার নিয়ে পাঠাইবে যে আপনি আরব কান্ট্রির মাঝে ঢুকতে পারবেন, একটা ফিঙ্গার নিয়ে পাঠাই দিবি। তো বর্তমানে কুয়েতের পরিস্থিতি অনেকই খারাপ। তো এই অবস্থায় কুয়েত দেশটা অ্যাভয়েড করবেন। তো বিভিন্ন দেশ আছে, ভালো ভালো কান্ট্রি, ওইসব দেশে যেতে পারেন। আর আপনারা ভাবতে পারেন যে আমি মিথ্যা কথা বলতেছি, আমি না আসার জন্য বলতেছি। আপনারা যদি আসতে চান, আবার আমি আপনাদের সত্য নিউজ দেওয়ার চেষ্টা করি, কখনো মিথ্যা নিউজ দিই না। তো আপনারা যদি ভাবেন যে আমি আপনাদের ক্ষতি চাই বা আপনাদের না না আসার জন্য বলতেছি, তো তাহলে তো আর কিছু করার নাই। আপনাদের ভালোর জন্য বলতেছি যে কুয়েতে না আসাটাই বেটার। তো এই পরিস্থিতিতে তাও যদি আসতে চান তো আসতে পারেন। তো ওইটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা আসবেন, আপনাদের টাকা দিয়ে আসবেন, আমার কি। আমি ভাই ভিডিও দিতেছি, আপনাদের ভালোর জন্য ভিডিও নিউজ করি, ভিডিও দিই। তো আমি চাইবো না যে কারো কোনো ক্ষতি হোক, কারণ আপনারা আমার দেশি মানুষ, বাংলাদেশের মানুষ, আমি চাই না যে কারো কোনো সমস্যা হোক, কিছু হোক। তো এই কারণে আমি আর কি আপনাদের আর কি একটু সাবধান হয়ে দিই। তো আর যদি আসতেও চান আসেন, সমস্যা নেই। আসলে আর কি যে আসছে সে বুঝতে পারবে যে না আসলে তো মনে করেন একবার ধাক্কা না খেলে তো শিক্ষা হইবে না। তো আসলে যদি তারপর আসতে মন চায় তাহলে আসেন, আইসা দেখেন যে ওদের পরিস্থিতি কেমন, মাসে লাখ টাকা ইনকাম করা যায়, মাসে দেখা গেছে মাসে লাখ টাকা ইনকাম করা যায় না 20,000 টাকা ইনকাম করা যায়, মাসে 1.5 লাখ টাকা ইনকাম করা যায় না 50,000 টাকা ইনকাম করা যায়। এটা না আসলে বুঝতে পারবেন না। তো যারা আসতে চান আসেন, আমি না করব না। আমি না করলে বলবেন যে ভাই না করছে আসার জন্য, আমরা যাবো, ভাই না করতে আসার জন্য, ওইটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আর কি কুয়েতের কি পরিস্থিতি, কি অবস্থা, এসব বিষয় নিয়ে নিউজ করছি। আর আপনারা আসবেন কিনা ওইটা আপনারা ভাববেন, আপনারা ডিসাইড করবেন, ওইটা আমার ব্যাপার না। তো চেকিং সারা বছরই চলে, কিন্তু এরকম চেকিং আমি কখনো দেখি নাই। গাড়ি থেকে নামাইয়া পর্যন্ত চেকিং করে, রাস্তাঘাটে দেখা যায় রানিং গাড়ি দাঁড় করে চেকিং করে। তো এমন পরিস্থিতি আমি 2 বছর হইবে, তো 2 বছরের ভিতরে আমি এমন কখনো চেকিং দেখি নাই। মানুষও বলতেছে, আমার আগে যারা পুরো 2 বছর 20 বছর ধরে আছে, তারাও বলতেছে এরকম চেকিং কখনো দেখে নাই। আগে শান্তি মতন পার্ট টাইম করছে, পুলিশ সামনে দাঁড়িয়ে গেছে, এখনো কিছু বলছে না। আর এখন দেখা যায় আপনি যদি কাজের মধ্যে ধরা পড়ে তাহলে ডাইরেক্ট সহজ। এমনকি আগে আগে সিভিল দেশে আইতো না, বর্তমানে কি সিভিল দেশে আছে, সিভিল দেশে আইসে লোক দেয়। তো কালকে আমার একটা ভাইয়ের সাথে কথা হয়েছে, তো আমাকে বলছে যে সে আগে বিভিন্ন জায়গার মাঝে পাট্টা ঘুরতে, মাসে দেখা যাচ্ছে তার 2 লাখ টাকাও ইনকাম আছে আগে, কোনো চেকিং আছে নাকি সত্যি না। আর বর্তমানে বলে সিভিল দেশে আছেন, যা আমরা মোবাইল বলে থাকি, এ দেশে কুয়েতে মোবাইল বলে, সিভিল দেশে আইসে দুইটা দেখছে, তারপরে পাঠায়। তো যাই হোক, ভিডিওটি আর লং করবো না, তো আপনাদের ভালোর জন্য বলছি। আর আমি ভিডিও প্রথমে বলেছিলাম যে একটা ব্রিজ আছে হাসামিয়ার মাঝে, এই ব্রিজটা আর কি একদিন পুলিশের গাড়ি দিয়ে ভরা ছিল, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ওই যে লাস্ট মাথা পর্যন্ত এখানে একটা তেলের পাম্প আছে, পুরাটা জায়গায় জায়গায় এমন একটা গাড়ি 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 ভিডিওটি আলাদা করবো না। তো তারা একটু ভাইবা চিন্তা আসবেন। তো আমি কখনো ভুয়া নিউজ দেই না, সব ধরনের সত্য নিউজ দেই। তো কিছুদিন যাবত দেখো একটা সমস্যার কারণে আমি ভিডিও দিতে পারি নাই। তো এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, ধন্যবাদ।